নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে তাল দিয়ে একটা লোভনীয় পিঠা রেসিপি নিয়ে আসলাম। তালের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা। কোনো রকম ঝামেলা ছাড়া একবারে কম সময়ে এই পিঠাটা তৈরি করা যাবে। তাছাড়া এই পিঠাটা আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করলাম এখানে নারকেল আর কিছুটা গুড়। খুব ভালোভাবে নেড়েচেড়ে এই পুরটাকে একবারে শুকনো শুকনো করে তৈরি করে নেব। আর দুইটা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তবে আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। আর আমার মনে হয় এই পিঠায় কিন্তু নারকেলের পুরটা হলে খেতে বেশি ভালো লাগবে। পুরটা কিন্তু আমি প্রায় তৈরি করেই নিলাম। আর এই পুরটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এর ফাঁকে যেটা করতে হবে, আমি চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নেব। কড়াইয়ে আমি দুধ দিয়ে দিলাম, তবে দুধের বদলে আপনারা জলটাও ব্যবহার করতে পারেন। আর দুধটা দিলে এই পিঠার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার এখানে তালের রস ব্যবহার করব, তবে আপনার প্রয়োজন অনুযায়ী তালের রসটা ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি ফ্লেভারের জন্য একটা তেজপাতা আর কয়েকটা মশলা ব্যবহার করলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। এরপরে ভালোভাবে যখন বলক আসবে এই পর্যায়ে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করলাম, আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাটা খুব সহজেই তৈরি করতে পারবেন। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার ডোটাকে একটা প্লেটে আমি ঢেলে নিব। তবে অনেকটাই গরম রয়েছে, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করার পরে আমি ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নেব। আর বাড়তি যে মশলাগুলো রয়েছে সেগুলো তুলে ফেলে দিতে হবে। ডোটা আমি কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিলাম। এখন খুব ভালোভাবে মথে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম। আর এই পিঠাগুলো কিন্তু বড় করা যাবে না, মানে বড় করলে দেখতে অতটা ভালো লাগবে না। আমি মাঝারি সাইজ করে এই পিঠাগুলো তৈরি করে নেব। আমি লিচিটাকে একটু গোল করে তৈরি করে নিলাম আর মাঝখানে পুর দিয়ে দিব। এবার পিঠার সাইডের অংশগুলো ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আর আবারও কিন্তু গোল করে তৈরি করে নেব। গোল করার পরে এবার কিন্তু একটু লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে। মোদক পিঠা হয়তোবা সবাই তৈরি করেছেন এবং খেয়েছেন। আর এই পিঠার ডিজাইন কিন্তু সব সময় একই থাকে। আজকে ভাবলাম একটু অন্য ডিজাইন তৈরি করে পিঠাটা বানিয়ে নেব। আর এভাবে পিঠাটা তৈরি করলে চোখ কিন্তু ফেরানো যাবে না। একটা আমি তৈরি করে নিলাম, একইভাবে আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে যে বাকি ডিজাইনটা আছে সেটাও তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। এবার এই মোদক পিঠাটায় আমি দাগ টেনে টেনে একটা ডিজাইন তৈরি করে নেব। তবে এই ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু একটু ঘন করেও দিতে পারেন, অথবা একটু কিন্তু ফাঁকা করেও দিতে পারেন। এবার বাকি ডিজাইনটা তৈরি করার জন্য একটা ছোট্ট লিচি নিলাম। আর এখন কিন্তু বেলে নিতে হবে। তবে যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা করে তৈরি করবেন তত পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে নেব।
আর বেলার সুবিধার্থে এখানে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে আবারও বলছি, এই পিঠাটা একবারে পাতলা করেই তৈরি করে নিতে হবে। আমি 2টা পিঠা রেডি করলাম। এখন যেটা করতে হবে, একটা ছুরির সাহায্যে চারপাশে সমানভাবে কেটে নিব। আর গোলাপ ফুলের যে শেপটা আছে সেটা কিন্তু পুরোপুরি এখন তৈরি করে নিতে হবে। গোলাপ ফুলের ভিতরে যদি একটা মদক থাকে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একবারে নতুন একটা ডিজাইন, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু এই ডিজাইনটা তৈরি করে মোদক পিঠা তৈরি করে নিতে পারেন। আমি সামান্য পরিমাণে হালকা একটু জল ব্যবহার করে এই গোলাপ ফুলের যে শেপটা সেটা তৈরি করে নিব। আর পাতাগুলো কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে। আর গোলাপ ফুলটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এখন যেহেতু তালের সিজন, বাজারে কিন্তু তালের অভাব নেই, অনেক তাল পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে তাল দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন, অথবা শুধু চালের গুঁড়ো এবং নারকেলের পুর দিয়ে খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবেন। একইভাবে আমি কিন্তু জল দিয়ে এই মোদকটা বসিয়ে দিলাম। এরপরে ফুলের পাপড়িগুলো কিন্তু এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। আর আমি আবারও বলবো, এই যে পাপড়িগুলো আছে এইগুলো কিন্তু পাতলা করে তৈরি করতে হবে, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আর মোটা করে তৈরি করলে পিঠাটা দেখতে একবারে বাজে লাগবে। আমি পাপড়িগুলো খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম, আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা তৈরি করে নিলাম। আর এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব। তবে আপনারা চাইলে এই পিঠাগুলো ভাপিয়ে খেতে পারেন, আর মুখরোচক খেতে চাইলে তেলে ভেজে খেতে হবে। আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দেব। এই পিঠাগুলো একবারে হালকা আছে মুচমুচে করে ভেজে নিতে হবে। বেশি আছে ভাজতে গেলে পিঠার কালারটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং পুড়ে যাবে। তাই বলছি, একবারে হালকা আছে মুচমুচে করে ভাজলে পিঠাটা খেতে খুব ভালো লাগবে। তাছাড়া এই মুচমুচে করে ভাজার কারণে আপনারা কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত পিঠাটা রেখে খেতে পারবেন। আর এই পিঠাটায় যদি আপনারা আটা ময়দা দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু সংরক্ষণ করা যাবে না, সাথে তৈরি করে খেতে হবে। আর আমি কিন্তু ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে এবং কালারটা কিন্তু কোনোভাবে নষ্ট হয়নি। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে একটা লাইক দিতে পারেন। পিঠাটা ভেজে নেওয়ার পরে একটা ছাঁকুনির সাহায্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দেব। এই পিঠাটা এতটাই মুচমুচে হয়েছে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।